মধ্যে মা বিষ্ণুপ্রিয়া সুন্দর করে নিজেকে সাজাচ্ছে, হঠাৎ সচি মায়ের কথাগুলো তার কানে গেছে। ধীরে ধীরে বাইরে এসেছে। মা, তোমার সব কথা আমি শুনেছি মা, তুমি কেন যাবে না? দেখো, আমি যে তার সহধর্মিনী মা, প্রভুর যদি আমাকে দেখে তার ধর্মের বিঘ্ন ঘটবে, তাই হয়তো আমার যাওয়া হবে না। কিন্তু তুমি তো মা, কতদিন তোমার সন্তানকে দেখোনি, সেও তার মাকে দেখেনি। আমার কথা চিন্তা করতে হবে না মা, তুমি ফিরে এলে আমি তোমার কাছ থেকে জানতে পারবো আমার প্রভু কেমন আছে। যাও, হাত ধরো, আমি তোমাকে চতুর্দোলনায় তুলে দিয়ে আসি। সচি মার হাতটা ধরে মা বিষ্ণুপ্রিয়া চতুর্দোলনায় তুলে দিলেন। মা সচিমা বলে উঠলেন, কাঞ্চনা, তোকে আর নিমাই দেখতে যেতে হবে না, আমার বৌমার কাছে একটু থাক। তুই ছাড়া আর ওর পাশে কেউ নেই, আমি নিমাই দেখেই চলে আসব, আমি একটু দেরি করব না। কাঞ্চনা সখী রয়ে গেল বিষ্ণুপ্রিয়ার কাছে, আর মা সচিমা পালকি চেপে যাত্রা করলেন। সমস্ত নদেবাসী মনের আনন্দে, কেউ গৌর বলতে বলতে, কেউ নাচতে নাচতে, কেউ ধুলাই গড়াগড়ি দিতে দিতে, উন্মাদ পাগলের ন্যায় সবাই ঝড়ের বেগে ছুটে চলেছে শান্তিপুরে। আর বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা সখীর গলাটা জড়িয়ে ধরে পথের ধারে বসে বসে কাঁদছে। সখী কাঞ্চনা, হরি বল, হরি বল। আমি বড় অভাগিনী কাঞ্চনা, আমি বড় অভাগিনী। সবাই যাচ্ছে প্রভুকে দেখতে, শুধু আমার ভাগ্যে হলো না। আজ যদি আমি নবদ্বীপের অন্য কেউ হতাম, প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি যে তার সহধর্মিনী, তাই তো আমার ভাগ্যে হলো না। কাঞ্চনা, চোখের দেখা নাইবা হলো আমার, তবে দেখা তো আমাদের হবেই হবে। কিভাবে জানিস? চোখের দেখা হবে না, সখীরে দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, তুমি নিশীথে নিশি জাগো রানে, চোখে দেখা হবে না গো, সখী দেখা হবে মনে মনে।
চোখের দেখা হবে না গো সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি প্রভু সব কেড়ে লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি সব সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি অন্তরের ব্যথা জানি অন্তর জানি অন্তরের ব্যথা জানি অন্তর জানি তুমি দেখা দিও অগো প্রভু দেখা দিও শেষে দিলে চোখের দেখা হবে না চোখের দেখা দেখা হবে আমার মনে মনে আমার চোখের দেখা হবে না মা বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা সখীকে নিয়ে ঘরে বসে কাঁদছে আর এদিকে মা সচিমা যিনি চললেন অদ্বৈত গৃহে গিয়ে নিমাইকে কোলের মধ্যে বসিয়ে সারা গায়ে হাত বোলাতে বোলাতে দেখছে সন্তানের মাথায় হাত দিয়ে তার মস্তক মণ্ডল মা বললেন নিমাই তোর সেই চাচুর চিকুর কেশ কোথায় বাবা কি হয়েছে তোর কে তোরে মোড়ানো মাথা আরে পরালো কপিন গাথা রে কে তোরে মোড়ালো মাথা পরালো কপিন গাথা ওরে তার কি প্রাণে দয়া মায়া নাই রে তার কি প্রাণে দয়া মায়া ওরে নাই নিমাই তার কি প্রাণে কোন দয়া মায়া নাই রে তার কি প্রাণে কোন দয়া মায়া না তোর এমন দশা কে করিল তোর এমন দশা বলে কে করিল বলে বলে নিমাই আমায় খুলে তোর এমন দশা কে করিল
করেনি, আমি নিজেই সন্ন্যাসী হয়েছি। ও, তুই সন্ন্যাসী হয়েছিস? তাহলে তো আর কিছু বলার নেই মা। তাহলে তোমার যদি মন না চায় আমাকে বলো, আমি তোমার সাথে আবার নবদ্বীপে ফিরে যাব। বাবা, আমি বেঁচে থাকতে মিশ্র কুলবংশে এমন অকল্যাণ কি করে হতে দেব? যে ছেলে সন্ন্যাসী হয় তাকে কি আর ঘরে বেঁধে রাখা যায়? মা, তাহলে অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। না, আমি বৃন্দাবনের অনুমতি তোমায় দেব না, সে যে অনেক দূর। সেখানে থাকলে আমি জানতে পারবো না তুমি কোথায় আছো, কি করছো। তবে মা, আমি তোমায় আদেশ করছি তুমি নীলাচলে বাস করো। তাই হবে মা, তোমার বাক্যই শিরোধার্য। এবার তো তুমি আমায় কিছু খেতে দাও। নিমাই, তুই আমার কাছে খাবি? তুই না সন্ন্যাসী, সবার হাতে কি খেতে পারবি? কি যে বলো না মা, যাদের কাছে সন্ন্যাসী তাদের কাছেই থাক। তোমার কাছে তোমার সন্তান ছিলাম, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। শোনো মা, 4 জায়গায় আমি যুগে যুগে বাধা থাকবো। শ্রীবাসের অঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দের নর্তনে, শচী মায়ের রন্ধনে। শচী মায়ের রন্ধনে যুগে যুগে থাকবো বাধা এই 4 স্থানে। এবার তো খেতে দাও। কোলে বসিয়ে মা খাওয়াচ্ছে। নিতাই মনে মনে ভাবছে, দেখেছো নিমাইকে পেয়ে মা আমায় ভুলে গেল। মা বলছে, কি রে ও নিতাই, তোকে ভুলবো কি করে, আয় আমার কাছে আয়। 2 সন্তানকে 2 কোলে বসালেন। অদ্বৈত গৃহে মায়ের কোলে 2 ভাইয়ের মধুর মিলন। শচী মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। শচী মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। আজ মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। শচী মায়ের কোলে বসল ছেলে গৌরনীতা। এবার ভক্তগণে বদন হেরে হরি গুণ গায়। এবার ভক্তগণে সবে মিলে হরি গুণ গায়, গুণ গায়। শচী মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। শচী মায়ের কোলে বসল ছেলে গৌরনীতা। মা বিষ্ণুপ্রিয়া সেই দিন থেকেই আর কোনোদিন নিজের মুখ বাইরে কাউকে দেখায়নি। সে মনে মনে স্থির করেছিলেন, যে মুখ দেখলে আমার প্রভুর সন্ন্যাসে বিঘ্ন ঘটে, ধর্মে বিঘ্ন ঘটে। যে মুখ আমার প্রভু দেখলেন না, এই মুখ আমি আর কাউকে দেখাবো না। তিনি কোনোদিন সেই বদন আর কাউকে দেখাতেন না। যদি আপনারা নবদ্বীপে যান দেখতে পাবেন মা বিষ্ণুপ্রিয়ার সেই ভজন কুঠির এখনো পড়ে আছে কোনো রকমে। সেখানে গাছগাছালা হয়ে গেছে, পুরানো বাড়ি তো। তো প্রভু মা বিষ্ণুপ্রিয়া সেই ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে বাঁধা থেকে সারাদিনে প্রভুর সেবা দিতেন। মা দারু বিগ্রহ সেবা করতেন আর মুখে গৌর 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 সারাদিন জপ করতেন। আর প্রত্যেকটি গৌর গৌর শব্দের শেষে একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে লবণ ছাড়াই ওই সিদ্ধ ওই তন্ডুল সেই চাল যেটুকু অন্ন হতো শচীমা শাশুড়ি মাকে দিতেন। বাড়ির যে ঈশান ছিল, কাজের লোক যাকে আমরা বলি, পৌরাণিক ভিত্ত ঈশান, সেই ঈশানকে খাওয়াতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করতেন। কেন? প্রাণ যদি বেঁচে না থাকে আমার প্রভুর সেবা করব কি করে? নিজের প্রাণ বাঁচিয়ে রেখে প্রভু সেবা দিতেন এইভাবে। তাহলে মা একবার চিন্তা করতে হবে ভজন কাকে বলে। আমাদের একটু আঘাত এলেই আমরা ভগবানকে ডাকি না, সেবা দেওয়া বন্ধ করে দিই, আবার তার মুখ দেখাটাও বন্ধ করে দিই। কারণ আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের প্রয়োজনের জন্য, পার্থিব জগতে চাওয়া পাওয়ার জন্য। প্রকৃতই যদি কেউ ভগবানকে ভালোবাসে, এর আগে যে লীলা আপনারা শুনলেন কৃষ্ণ ভক্ত সুদামা জীবনে কত কষ্ট পেয়েছে, শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। 5 বছরের ছোট্ট শিশু প্রহ্লাদ, যার পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে, একবার নয় 1000 বার প্রাণে মারতে চেয়েছে, রক্ষা করেছে কে? তিনি রক্ষাকর্তা। তাই মা আমাদের মাথায় রাখতে হবে জগতে সব কিছুই আমার দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু এটা হচ্ছে আমাদের
গৌণ কাজ, মুখ্য কাজ। মনুষ্যকুলে জন্ম পেয়েছি কৃষ্ণ ভজনের জন্ম, কৃষ্ণ নাম করা, হরি নাম করা। নাম ছাড়া কলিজীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই গৌর হরি বল। আমরা সবাই মিলে দর্শন করলাম অদ্বৈত গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। একসঙ্গে সবাই মিলে আমরা একটু গাইব, দুহাত তুলে সবাই মিলে আমরা বলবো, একটি ভজন গাইব, হ্যাঁ একটি ভজন করব, তারপরে আমরা নিতাই গৌরের জয়ধ্বনি করব। জয় নেতা জয় গৌর। এসেছি ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদী আয়। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদিয়া। এসেছে পুজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। ও তার রং ফিরেছে, হা হা রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড় তার রং ফিরেছে, ঢং ফিরেছে, এখন চেনা বড় দায়। এসেছে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদী আয়। কালো বরণ না, ও তার কালো বড় না, না কালো বরণ না, নানা কালো বড় নাই। রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার, রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, ধুলাই গড়া তড়ি যায়। এসেছে সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদী আয়। এসেছে পুজের বাঁকা কালো শাখা দেখবি আয়, আমাদের সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয়, এসেছে সোনার নদী আমাদের আয়। সোনার নদিয়া। জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম। সবাই মিলে দুটি বাহু তুলে একবার নিতাই করে জয়ধ্বনি করব, প্রত্যেকে একসঙ্গে। নিতাই গৌর হরিব, নিত্যানন্দ বল, বল বল। শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল। ও নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধর বল। বাহু তুমি সবাই বলো হরি হরি বল, বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। হরি বল, হরি বল, হরি বল, 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 হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরুদায় গোস্বতনাথ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনে ভো। বৈষ্ণবে ভো নমো নমো। জয় রাধেশ্যাম, জয় শ্রী গৌর হরি।